যদি মনে করেন ওই হাসিনার স্টাইলে ভোট চুরি করে ক্ষমতায় চলে আসবেন, সেই সুযোগ কিন্তু নাই। যেখানে ডাকাতি হবে, যেখানে চুরি হবে, সেই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করবে নির্বাচন কমিশন। সুতরাং আগামী নির্বাচনে চুরি করার কোনো সুযোগ থাকবে না। দুঃখ লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে আমরা বিশ্বাস করেছিলাম, এখনো আস্থা রাখতে চাই, কিন্তু এই যে 1 বছর অতিবাহিত হলো, 1 বছরে কিন্তু দৃশ্যমান সংস্কার আমরা দেখছি না। হাতে আর 6 মাস সময় আছে। এই 6 মাসে আওয়ামী লীগের পান্ডাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই 6 মাসে জাতীয় পার্টির পান্ডাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই 6 মাসে দৃশ্যমান সংস্কার করতে হবে। আমরা চাই বিচার, সংস্কার এবং নির্বাচন, একটাকে বাদ দিয়ে আরেকটা হতে পারে না। এই নির্বাচনকে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। টেলিভিশন খুললেই আমরা দেখি ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন আর ডাকসু নির্বাচন। তার মানে কি? তার মানে নির্বাচন নিয়ে এদেশের মানুষের আনন্দ উৎফুল্লতা রয়েছে। মানুষ নির্বাচন চাই, ডাকসু নির্বাচন তার প্রমাণ। এই নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিএনপি মহিলা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে সবথেকে সংগ্রামী, ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত বিনিয়ামিন মোল্লা, যাকে কন্ডেম ছেলে 6 মাস বন্দী করে রেখে নির্যাতন করা হয়েছে, সূর্যের আলো দেখতে দেওয়া হয়নি, এই প্রাকৃতিক বাতাস, সেই বাতাস গ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি, যাকে 4বার গ্রেপ্তার করা হয়েছে, যে 11টি মামলার আসামি, যে কখনো ওই ছাত্রলীগের নামে, জয় বাংলার নামে নৌকা নৌকা স্লোগান দিয়ে কখনোই পিছনে আওয়ামী লীগের সাথে আঘাত করে নাই, ছাত্রলীগের সাথে আঘাত করে নাই, সবসময় সংগ্রামী ছিল। 2018 সাল থেকে আমাদের সাথে সংগ্রাম করে আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, ভোট দেওয়ার আগে যাচাই বাছাই করে ভোট দিন। যারা হলে থেকেছে ছাত্রলীগের পরিচয়ে, যারা 18 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে স্লোগান দিয়েছে জয় বাংলা, জিতবে এবার নৌকা, তারা যদি আবারও এই ডাকসু নির্বাচনে জিতে আসে, ওরা কিন্তু আওয়ামী লীগকে, ছাত্রলীগকে ফিরে আনবে। সুতরাং ডাকসুর বিপি হিসেবে, ডাকসুর জিএস হিসেবে আমরা কোন ছাত্রলীগের সৈনিক, জয় বাংলার সৈনিককে দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী, আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কলুষিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কলুষিত হবে। যারা মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা সাম্য, মানবিক মর্যাদা, সুবিচারকে বিশ্বাস করে, তাদেরকে ভোট দিন। আরেকটি বিষয় বলতে চাই, অনেকে দেখছি 24-এর সাথে 71-এর তুলনা করছে। 71 এদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস, আর 24 হলো স্বাধীনতা রক্ষার ইতিহাস। সুতরাং 71-এর সাথে 24-কে কোনোভাবে তুলনা করবেন না। এই যে আমরা দেখেছি রিপোর্টার জিবিতে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য একদল বুদ্ধিজীবী সেখানে সমবেত হয়েছিল। আমি সরকারকে বলবো, যেখানে আওয়ামী লীগের নাম নিয়ে প্রার্থী হতে চান, তারা কিন্তু এখন থেকেই আপনার অনুসারীদেরকে সামলান। যদি মনে করেন ওই হাসিনার স্টাইলে ভোট চুরি করে ক্ষমতায় চলে আসবেন, সেই সুযোগ কিন্তু নাই। যেখানে ডাকাতি হবে, যেখানে চুরি হবে, সেই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করবে নির্বাচন কমিশন। সুতরাং আগামী নির্বাচনে চুরি করার কোনো সুযোগ থাকবে না। এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। সর্বশেষ বলবো, আমরা লক্ষ্য করছি অনেকে বলছে বিচার সংস্কার শেষ না করে, বাস্তবায়ন না করে কিসের নির্বাচন। আমার কথা হলো, 1 বছরে এই সরকার বিচারের কতটুকু কি করতে পেরেছে? এই সরকার আওয়ামী লীগের পান্ডাদেরকে, জাতীয় পার্টির পান্ডাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। ওই হাসিনাকে দিল্লিতে রেখে শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে যাবে? যারা গণহত্যায় জড়িত ছিল, ছাত্রলীগ, যুবলীগের পান্ডাদেরকে গ্রেফতার করতে হবে। সংস্কার 1 বছরে কি এই সচিবালয় থেকে আওয়ামী লীগের সুবিধাভোগী
তাদেরকে নামানো গেছে? পুলিশের সংস্কার করা গেছে? র্যাবের সংস্কার করা গেছে? কোন দপ্তর সেক্টর থেকে আওয়ামী লীগের তাদেরকে নামানো গেছে? এক বছরে ওই হাসিনার ফ্যাসিবাদী সিস্টেম, হাসিনার দশর তাদেরকে বসিয়ে রেখে প্রমোশন দিয়ে এই সংস্কার করেছে। দুঃখ লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে আমরা বিশ্বাস করেছিলাম, এখনো আস্থা রাখতে চাই, কিন্তু এই যে এক বছর অতিবাহিত হলো, এক বছরে কিন্তু দৃশ্যমান সংস্কার আমরা দেখছি না। একটা দেশের কতটুকু উন্নয়ন হয়েছে এই রাস্তাঘাটে যখন আমরা চলি, ট্রাফিক সিস্টেম দেখলে কিন্তু বোঝা যায় উন্নয়নের নামে বিভিন্ন দপ্তরের সেক্টরে লুটপাট হয়েছে। সুতরাং যা আবার হয়েছে, ভুল করেছেন, ক্ষমা করে দিলাম, কিন্তু হাতে আর 6 মাস সময় আছে। এই 6 মাসে আওয়ামী লীগের পান্ডাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই 6 মাসে জাতীয় পার্টির পান্ডাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই 6 মাসে দৃশ্যমান সংস্কার করতে হবে। আমরা চাই বিচার, সংস্কার এবং নির্বাচন, একটাকে বাদ দিয়ে আরেকটা হতে পারে না। সুতরাং সরকারকে বলবো, এই 6 মাসে 3টার উপরেই আপনাদের সমান গুরুত্ব দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ডাকসু নির্বাচন হচ্ছে, মিডিয়ার বন্ধুরা আপনার আওয়ামী লীগের ফিরিয়ে আনার চক্রান্ত হিসেবে যারা যেখানে সমাবেশ করবে সেই সমাবেশ, সেই আলোচনা প্রতিহত করা আপনাদের দায়িত্ব। কিন্তু সেখানে জনগণকে আপনারা মুখোমুখি ঠেলে দিচ্ছেন। জনগণকে বলবো, এখন সময় এসেছে দেশকে স্থিতিশীল করা। এখন আর এই মব ভায়োলেন্স আমাদের করা যাবে না। শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সহিত এই দেশকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। সেই প্রত্যাশায় সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে এবং জিএম কাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।